আমার নবী আপনার নবী নূর নবী দয়াল নবী রহমতের নবী আল্লাহ পাক আমার নবীকে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক আমার নবীকে যখন পাঠালেন কথা পাঠালেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে যখন আল্লাহ পাক যখন আমার নবীকে যখন পাঠালেন আম্মা জান আমিনা কিতাবের ভিতরে বর্ণনা করেন আমার কুড়ে ঘরটাকে আমার আল্লাহ পাক নূর আর নূর করে দিলে একটু ঝেড়ে মারেন একটু চিল্লে মারেন আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আমেনা আমার ঘরের দরওয়াজা জানালাটা খুলে দিলাম আমার ঘরের দরওয়াজা জানালা খুলে দিলাম আমি আমেনা আমার ঘরটাকে নিয়ে শামসিরিয়া শহর পর্যন্ত আল্লাহ পাক নূর আর নূর করে দিলেন আমি আমেনা আমার বেটা যখন আসলেন আমি আমেনা আমার বেটা জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহর আল্লাহ প্রশংসা আদায় করতে লাগে আর জোরে বলুন সুবহান। এই যে বেটা হলেন আমার নবী আসলেন আমার নবী আসলেন বাবা আমার নবী আসলেন শুআইবা নামক মহিলা এই শুআইবা ছিলেন আবু লাহাবের বাড়ির দাসী এই শুআইবা নামক মহিলাটা আবু লাহাবের বাড়ির কর্মচারী উনি আস্তে আস্তে গুটি গুটি পায় আম্মা জান মা আমিনা ঘরের দরওয়াজা দিতে যেই না গেলেন গোটা মক্কাবাসীরা আমার নবীকে দেখবার জন্য লাইন লাগিয়ে দিল শুআইবা বলছে কি ব্যাপার এখানে এতটা লোক কেন এখানে এতটা লোক কেন বলে না না একটা কারণ অন্য কিছু না আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আজকে দুনিয়ার জমিনে এসেছে আম্মা জান শুআইবা আম্মা জান তিনি গিয়ে যেই না আমার নবীকে যেই দেখলেন মনটা কেড়ে নিলেন ছুটে দৌড়ে এসে আবু লাহাবকে বলেন ও আমার মালিক আবু লাহাব আপনি ঘরের দরওয়াজাটা খুলুন বাইরে আসুন কেন রে বাবা কেন এত জলদি করে আমাকে ডাকলি কেন বলে একটা সুন্দর খবর আপনাকে খুশির সংবাদ আপনাকে দেব বলে কিসের খুশির সংবাদ বলে আপনার ভাইপো বেটা মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে মানুষ কাতারে কাতারে গিয়ে দেখে আপনার কি মনটা চায় না আপনি কি একটু দেখবেন না যেই না বলবার পরে খুশিতেই বলেছিলেন এই শুআইবা নামক মহিলা আজকে থেকে আমার বাড়িকে তোমাকে আমি আজাদ করে দিলাম। কোরআন শরীফে 114টি সূরা কটা জোরে বলেন আরো চিল্লে বলেন মুখস্থ 114টি সূরা 114টি সূরার ভিতরে কোন কাফেরের বিষয়ে মোকাম্মাল কোন সূরা আল্লাহ নাজিল করেননি একটা সূরা বাদে মানে এ থেকে জেড 1 থেকে 100 পরিপূর্ণ একটা কাফেরের বিষয় আল্লাহ পাক কোন সূরা নাজিল করেননি। ভাই কোথায় যাচ্ছ হ্যাঁ ঠিকঠাক করে দাও অসুবিধা নেই আমার দিকে তাকান একটা সূরা সেই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব কি বললাম সূরাতুল লাহাব ইমাম সাহেব মাগরিবের নামাজে বেশি দেখবেন পড়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়ে না এই লাহাবে আবু লাহাব ছিল কিন্তু বেঈমান ওনার বাড়িতে এই যে মহিলাটা যে থাকতেন ইনি কিন্তু একজন কর্মচারী ওনার বাড়িতে এই যে সুসংবাদ নবী যে এসেছে এই সুসংবাদটা গিয়ে আবু লাহাবকে বলেছিল বলে তাই আবু লাহাব খুশি হয়ে ওই মহিলাটাকে ওই আমার শুআইবা নামক আমার ওই মাটাকে সঙ্গে সঙ্গে খালাস করে দিয়েছেন আজাদ করে দিয়েছিলেন যে যাও আজ থেকে তুমি যে খুশির সংবাদ আমাকে দিয়েছো আজ থেকে আর তোমাকে আমার বাড়িতে আর কর্মচারী হিসেবে আর থাকতে একটু জোরে বলে
হবে না, যাও চলে যাও। কি বুঝলেন? এই আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, যার কবরটা হলো তায়েফের জমিনে পাহাড়ের উপরে। আল্লাহ আমাকে দুইবার মক্কা শরীফে নিয়ে গেলেন, আমি গিয়েছি। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে কবরের পাশে গিয়ে জিজ্ঞাসা করছেন, আবু লাহাব কবরের খবর কি? বলে কবরের খবর ভালো না। কেন? বলে একটা দিন ভালো আসে। বলে কবে? বলছে ওই আমার ভাইপো বেটা মোহাম্মদ যেদিন জন্ম হয়েছিল, ওই জন্মর খুশিতে আমি আমার দাসীটাকে, ওই সোয়াইবা নামক ওই মাটাকে, গোলামটাকে আজাদ করে দিয়েছিলেন। আমি এই খুশিতে আজাদ করে দিয়েছিলাম। তাই আল্লাহ পাক খুশি হয়ে প্রত্যেক সপ্তাহ সোমবার করে, প্রত্যেক সপ্তাহ সোমবার করে কোন কোন কেতাবলারা লিখেছেন দুটো আঙুল দিয়ে মধু অথবা দুধ বার হয়, এটা আমি ওই দিন একটু খাই। কবরে আযাবটা হালকা করে দেয় আল্লাহ ওই দিন। এবার আমার প্রশ্ন, আবু লাহাব কাফের ছিল না ঈমানদার ছিল? একটু জোরে বলেন। এই কথাটা এত সুন্দর করে বুঝিয়ে নসিহত করছি, যদি আপনারা না যদি বোঝেন তার কথা করবার ওয়াজ কি বুঝতে পারছেন তো আপনারা? তাহলে আবু লাহাব কাফের ছিল, বেঈমান ছিল। তিনি যদি নবীর খুশিতে যদি একজন গোলামকে, বাড়ির এক কর্মচারীকে সেই দিন থেকে বলে দিল আমার বাড়িতে আর তোমাকে কাজ করতে হবে না, আজ থেকে তোমাকে আমি বিদায় করে দিলাম, শুধু এই বিদায়টা করে দিয়েছিলেন বলে একজন কাফেরের কবরে আল্লাহ নবীর এই সম্মানের খাতিরে আল্লাহ পাক তার কবরে প্রত্যেক সপ্তাহের সোমবারে সোমবারে করে কবরে আযাব আল্লাহ একটু হালকা করে দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এবার আমি আপনাকে বলি, এবার আপনি বলুন, আমরা সকলেই ঈমানদার। আমরা যদি আমার নবীর শুভ আগমনের উদ্দেশ্য যদি আমরা 500 টাকা দিয়ে যদি এতিম মিসকিনকে কাউকে যদি খেতে দেই বা কোনো মাহফিল করি, নবীর শানে গুণগান হবে, নবীর শান মান সম্পর্কে আলোচনা হবে। আমি আপনাকে প্রশ্ন করি, আবু লাহাব যদি বেঈমান হয়েছেন কাফের বলে তার কবরে যদি সপ্তাহে একদিন করে যদি কবরে আযাব আল্লাহ মাফ করতে হালকা করতে পারেন, আমরা তো ঈমানদার, আল্লাহ চাইলে কবরে আযাব মাফ করবে না করবে না? জোরে বলে, মানে না করলে কি ভালো হয় নাকি? একটু জোরে বলেন। দক্ষিণ 24 পরগনা ওয়াজ করা খুব মুশকিল। আর বসিরহাটে কটা জায়গা বললো? দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 সব জায়গা নয়, বসিরহাটটা। তুমি যদি লেটকে মেরে দাও জোয়ানে কথা হবে না। কি আল্লাহ যাদের ইতিকাফে নিয়েতে বসে খোদাই জানে আর ওরা জানে। আমার বাপেরা ভাইরা, আল্লাহ বললেন, এই আমার বান্দা তোরা কিন্তু ঈমানদার, তোরা কিন্তু ঈমানদার, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেবো, তোদেরকে জান্নাত দেবো, তোরা শুধু আমার নবীকে একটু মেনে নে। কি মানবো? আল্লাহ বলে দেয়, তোরা যখন নামাজ পড়বি ওই নামাজটা যেন আমার উদ্দেশ্য যেন হয়। কার উদ্দেশ্যে? আল্লাহ বলছে দেখ, তোরা যদি নামাজটা পড়বি, তোরা যদি আমার উদ্দেশ্য যদি যদি হয়, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদেরকে জান্নাত দেবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তার রেকর্ড দিচ্ছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু ঝেলে দা, আর একটু
আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে বড় সম্মানীয় ওলা বানালাম। আমি আল্লাহ পাক আপনাকে কথা দিলাম, আপনার উম্মতি দিগকে জান্নাত দিয়ে দেব আমার হাবিব। একটাই শুধু আমার কথা, অন্য কোনো কথা নয়। আপনার আদর্শটা যেন মেনে নেয়। আপনার আদর্শটা কি? আপনি যেমন ভাবে নামাজ আদায় করলেন, ও আমার হাবিব, আপনি যেমন ভাবে নামাজ আদায় করেন, আপনার উম্মতিরা অমন ভাবে যদি নামাজ আদায় করে, আমি আল্লাহ কথা দিলাম আমার জান্নাত সে পেয়ে যাবে। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনার উম্মতদেরকে একটু বুঝিয়ে বলে দেবেন। কি বলবো আল্লাহ? আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় নামাজ। আমার হাবিব আপনি বলে দেন তাদের নামাজ, তো অনুসুকি অনুসুকি ও মাহইয়া, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ যাকাত, তারা যেন কোনো মানুষকে সন্তুষ্টি না চায় যেন না করে। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক ওই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যা কিছু নেক আমল করবে, আমি আল্লাহ পাক আমার সন্তুষ্টি না চায় যেন করে। আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতিদেরকে আমি আল্লাহ পাক 8টি বেহেশতের দরওয়াজা খুলে দেব। আরো জোরে বলুন সুবহান। ওরা যদি আমাকে যদি সন্তুষ্টি যদি করে, আমাকে আপনাকে যদি মেনে নেয়, আপনি যেভাবে নামাজ পড়েন ওরা যেন ওইভাবে নামাজ পড়ে। আপনি যেভাবে কুরবানি করেছেন আপনার উম্মতেরা যেন ওইভাবে করে। আপনি যেমন ভাবে হজ করেছেন আপনার উম্মতেরা যেন অমন ভাবে করে। আপনি যেমন ভাবে চুল কেটেছেন আপনার উম্মতেরা যেন অমন ভাবে করে। যদি করতে পারে, আমি আল্লাহ পারে কোট করে জানিয়ে দিলাম, আমি আল্লাহ ওয়াদা করছি হাবিব আপনি লিখে নেন। এ জিবরাইল, চলে যা চলে যা আমার হাবিবের কাছে এই আয়াতের শরীফটা গিয়ে রেকর্ড করে দিয়ে দাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু ঝেড়ে মারা যায় না, একটু চিল্লে দেওয়া যায় না? নারায়ে তাকবীর। আল্লাহ বললেন, হাবিব আমার কথাটা আল্লাহ, আমি আল্লাহ বলছি আমার কথাটা রেকর্ড করে রেখে দেন। দুনিয়ার মানুষ ওয়াদা খেলাপ করতে পারে কিন্তু আল্লাহ কথা বলে না। এ লোক উঠতেছ কেন বারবার? বলেন কি ফোন যেখান যা করে সব বাইরেতে করে আসো। এই বারবার উঠলি কিন্তু আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি, ভাই আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? কোরআন হাদিস দিয়ে খুব সুন্দর করে তথ্য দিয়ে বুঝিয়ে বুঝিয়ে তো বলার চেষ্টা করছি। ও বাপ বলো, তাই এইবারে যদি বারবার যদি আপনারা ওটাউটি যদি করেন তাহলে কিরকম হয় বলেন দিন? এত লোক বসে আছে, যাক যাদের যা অসুবিধা ভাই এক টানা উঠে যাও, 3টে লোক থাকবে তাতেই মিলা। আল্লাহ শুকর। আর শট আছে এই সাইডে একটুকুনি জায়গা আছে, যদি সরে আসা যায় তাহলে ওই পিছনের লোকগুলো একটু যারা দাঁড়িয়ে আছে বসতে পারবে। আর যাই হোক, যার যার যেখানে যা বসে আছেন থাকেন, যার যা প্রয়োজন সে জায়গা খুঁজে নেবেন। আমার বাপেরা শোনেন, আমি ভুলে যাব বাবা, খুব মারাত্মক ভাইটাল পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আল্লাহ বললেন, হাবিব আমি আল্লাহ আপনাকে বলছি ওরা যেন আপনার আদর্শটা যেন যদি বলে মেনে নেয়। আপনার আদর্শ কি? আপনি যেভাবে নামাজ পড়েছেন আপনার উম্মতেরা যেন এইভাবে বলেন নামাজ পড়ে। আপনি যেভাবে রোজা রেখেছেন আপনার উম্মতেরা যেন, আর আপনি যা করেছেন কার সন্তুষ্টির আশায়? আল্লাহ। আপনার উম্মতেরা করবে কার সন্তুষ্টি আশায়? আল্লাহ। বিনিময়ে আমি আল্লাহ হাবিব কথা দিচ্ছি
তাদেরকে আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেবো। জোরে বলেন। আল্লাহ পাক তার নবীকে বলছেন, আল্লাহ পাক তার নবীকে বলছেন, আমার হাবিব ওরা শুধু আপনাকে শুধু একটু মেনে নেবে, আপনাকে শুধু একটু মহব্বত করবে, ভালোবাসবে। আমি আল্লাহ কথা দিচ্ছি আপনার উম্মতদেরকে এক পিস উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দেব না। জোরে বলেন। আমি যদি শুধু আল্লাহকে যদি ভালোবাসি জান্নাত পাওয়া যাবে? বাবা বলো, নবীকে বাদ দিয়ে কি জান্নাত যাওয়া যাবে? সেই নবীর আদর্শ মানতে গিয়ে সাহাবাই কেরামেরা নিজের ছেলে পেলে বিলি বাচ্চা সব কুরবানি করে দিয়েছে। এই কথা ঠিক বলে না? একজন সাহাবী, মহিলা সাহাবী যাচ্ছে, বলছে কোথায় যাচ্ছ? বলছে আমি শুনিছি নাকি আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে, তা একটু দেখতে যাচ্ছে। তো তাই বলছে হ্যাঁ শহীদ হয়ে গেছে। তো আবার কিছুটা দূরে গেল, গিয়ে দেখে আবার একজন বলতেছে কোথায় যাচ্ছ? বলছে আমি শুনি না আমার স্বামী শহীদ হয়ে গেছে, না তাই যাচ্ছে। তোমার স্বামী কি, তোমার ছেলে পর্যন্ত চলে গেছে। চলে গেল, দুটো লাশ এক জায়গায় নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো কিছু করতে পারিনি, আমার স্বামীর বিনিময়, আমার কলিজার টুকরোর বিনিময় ইসলামের জন্য হলেও এতটুকু অবদান রাখতে পেরেছি। কিয়ামতের মাঠে আমি শহীদানের স্ত্রী অথবা শহীদানের মা হয়ে উঠব ইনশাআল্লাহ। তারা একটা চেয়ার দেন, কেমন তারা তাদের জীবন ছেলে পেলে বিলি বাচ্চা সব দিতেছে। আর আমরা যদি বলি এই দেখো তোমার জীবনে ছেলে পেলে দিতে হবে না, তোমার একটা কথা বলবো, তো বলছে কি বলো? এই দেখো তুমি যখন আল্লাহ তোমার বলেছে একটু বড় লোক করে দেবে, তো বলছে তাই? বলছে হ্যাঁ। তোমার একটা আমল বলে দেবো, তো বলছে কি বলো? তোমার তো ইসলামের ভিতরে কিছু তো তোমার দিতে হয়নি, তোমার ছেলের শহীদ করতে হয়নি, তোমার বউ শহীদ হয়নি, তুমি শহীদ হয়নি, জীবনে কিছু করতে হয়নি, তা তোমার একটা আমল বলে দেবো, তুমি তো গরিব মানুষ, আল্লাহ তোমার ধনী করবে বলে দিচ্ছে। তো বলছি তাই? বলছে হ্যাঁ। কে বলেছে? বলে কেন তোমার নবী বলেছে। কি বলেছে একটু বলে দাও না। বলছে এই দেখো তুমি যখন ভাত খেতে বসবে দোস্তাখানা বিছিয়ে বসবে, আর ভাত যা পড়বে ওগুলো তুলে খেয়ে নেবে, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও বলতেছে আমার মাথার কাটে যেটা মার, আমার মাথার উপরে যদি কলেরা পড়ে আমি ধনী হব না, আমি মরে যেতে রাজি, আমি ধনী হতে রাজি না। কেন? আমি মরে যাব, তথাপি আমি দোস্তাখানা বিছিয়ে ভাত খাবো না জীবনে। কি সব কারা? নবী বলেছে ধনী করে দেবে, আমি তোর আমল শিখিয়ে দিচ্ছি, তা করবে না। আল্লাহ বলছে হাবিব আমি আপনাকে একটা সুসংবাদ দেবো। আল্লাহ বলেন, বলেন আল্লাহ বলেন, আপনি আমার বাড়িতে একটু বেড়াতে আসবেন? নিশ্চয়ই যাব। আসেন না হাবিব। আম্মাজান আমেনার কোলে যখন বেটা মোহাম্মদ যখন সেই রয়েছে, তা আম্মাজান আমেনার বড্ড মনটা খারাপ যে আমার স্বামীটা যদি বেঁচে থাকতো আমার ছেলেটাকে খেলনা এটা ওটা কিনে আনতো। কথা ঠিক কিনা? আপনারা আপনাদের নাতিপুতি যদি থাকে আপনারা কি খেলনা কিনে নিয়ে যেতেন না? মাহফিল থেকে যাটা কিছু তো কিনে নিয়ে যেতেন। মা আমেনা খুব কষ্ট পাচ্ছে, আমার বেটার মুখের দিকে তাকাচ্ছি, মক্কার ছেলেরা বিভিন্ন সব খেলনা ধুলা নিয়ে বেড়াচ্ছে, আমার বেটার কেউ হবে না। আল্লাহ পাক গায়বী আওয়াজ দান, ও আমার আমেনা, ও আমার আমেনা, চিন্তা
চিন্তা করো না, দুঃখ পেও না আমেনা। আমি আল্লাহ পাক আপনাকে কথা দিলাম ও আমার আমেনা, তুমি কি জানো না তোমার সঙ্গে মুহাম্মাদের সম্পর্কটা হলো ছেলে আর মায়ের? তুমি কি জানো না আমেনা তোমার বেটার সঙ্গে আমার সম্পর্কটা হলো আমি আল্লাহ পাক আমারই বন্ধু। জোরে বলা যায় না, আরো জোরে বলা যায় না। ও আমার আমেনা আপনি চিন্তা করবেন না, ও আমার আমেনা আপনি দুঃখ পাবেন না, ও আমার আমেনা আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আমেনা আপনার ছেলেটাকে দুনিয়া কোনো মানুষ যদি খেলনা কিনে দেয় দুদিন পরে খোঁটা দেবে। আমার বাপ ছিল না বলে আমি ওর খেলনা দিয়ে আমি ওকে মানুষ করেছি, এইরকম ভাবে খোঁটা দেবে। কিন্তু না আমেনা আমি আমার এমন একটা জিনিস দিয়ে আমার বন্ধুকে আমি আল্লাহ পাক খেলনা বানাবো। দুনিয়া জমিনে যত নবী এসেছে যত রসুল এসেছেন কেউ সে জিনিস পায়নি, আমি আল্লাহ পাক সেই জিনিস দিয়ে আমি আল্লাহ পাক আমার বন্ধুকে আমি খেলনা বানাবো। আল্লাহ পাক কি দিয়ে বানাবেন আল্লাহ পাক জানিয়ে দিলে ও আমার আমেনা আমি আমার বন্ধুকে একটা জিনিস দিয়ে খেলনা বানাবো, পৃথিবীর কোনো জিনিস নয়। আল্লাহ পাক আসমানের চাঁদকে হুকুম করে দিলেন, এ আমার আসমানের চাঁদ আমি আল্লাহ তোকে হুকুম করে বলে দিলাম চলে যা চলে যা আমার হাবিবের কাছে চলে যা। আমার হাবিব পা এমন করে তুলবে চাঁদ তুই এমনি হয়ে যাবে। আমার হাবিবের কচি কচি বেগনা হাত বেগনা মাসুম হাত যেমন করে নাড়াবে আয় চাঁদ আসমানের চাঁদ তুই তেমন ভাবে খেলনা হয়ে যাবি। আমার আসমানের চাঁদ আমার হাবিব আসমান থেকে যেই না তাকাবে যেই না হাসবে তুই আসমানের চাঁদ কালারফুল হয়ে যাবি। আমি আল্লাহ পাক আসমানের চাঁদকে আমার হাবিবের জন্য খেলনা বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আমেনা ওর বাপ নেইতে কি হয়েছে, অত চিন্তা করছেন কেন? ছেলের সঙ্গে তোমার সম্পর্কটা হলো ছেলে আর মায়ের, ছেলে আর মায়ের। তোমার কোলে যে সন্তান ফুটফুটে নূরের জ্যোতি ওর সঙ্গে আমার সম্পর্কটা হলো হাবিব নবীর সাথে আমার সম্পর্কটা হলো আমি আল্লাহ আমার বন্ধু। জোরে বলে ওর বাপ নেই আর আমার বন্ধু খেলনা পাবে না, এটা হয়? আল্লাহ পরে কি নবী অন্য কোন নবীদের দেশে আল্লাহ এটা অন্য অন্য নবীদের যে মর্যাদা দিয়েছেন যত নবীদের সমস্ত মর্যাদাকে আল্লাহ পাক একত্রিত করে আমার নবীকে আল্লাহ পাক তাই দিয়েছেন। জোরে বলুন আহা কি নবী! সেই নবীর উম্মতে এখনো পর্যন্ত মসজিদে আজান হলে বিড়ি টানতে টানতে যায় না, মনে হয় কেউ যায়। সবজন মনে আল্লাহর ওলি বসে আজান হয়ে যাচ্ছে, বিড়ি টানতে মসজিদে পাশ দিয়ে চলে যাচ্ছে। একটাবার মনটা চায় না যে মসজিদে গিয়ে নামাজটা পড়ি। আল্লাহ পাক অন্য অন্য নবীদের যে মুআজিজা দিয়েছেন আমি একটা মুআজিজা শুধু টালি করছি। দেখেন আমার নবীর মুআজিজার সঙ্গে অন্য কোন নবীর মুআজিজার তুলনা হবে? জোরে বলেন। আমাদের নবীর আগে একজন নবী এসেছিলেন যার নাম হলো হযরত নবী মুসা। কি নাম? মুসা আলাইহিস সালাম নাকি? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে একটা লাঠি দিয়েছিলেন।
আমি আর কতক্ষণ বললে আপনারা খুশি? মোটামুটি চলবে কি না? না হুজুর ডাকবো? হ্যাঁ, সারা রাত যদি চলে? হ্যাঁ, এ কি গতিতে হচ্ছে না এমনি? আহা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কি? লাঠি। নবী মুসা যদি বলতো লাঠি তুই সাপ হয়ে যা, বিদ্যুৎ গতিতে সাপ হয়ে যাবে। নবী মুসা যদি বলতো লাঠি তুই নদীতে মেতেছি, তুই বিদ্যুৎ গতির রাস্তা হয়ে যা, ঝড়ের গতিতে রাস্তা হয়ে যাবে। জোরে বলে। নবী মুসা তাড়িয়ে এলে এসতেছ কেডা? ফেরাউন। কেডা এলে সামনে নদী পড়ে গেছে। আল্লাহ কি করব? আল্লাহ বলছে এই নবী মুসা। নবী মুসা, জি আল্লাহ। আরে তোমার হাতে ওটা কি? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে ওটা কি? কলা হি আসা, আমার হাতে এটা লাঠি। আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই লাঠিটা নিয়ে নদীতে একটু আঘাত করো, বাকি দায়িত্বটা আমার। জোরে বলেন। নবী মুসা আঘাত করেছেন, আল্লাহ পাক তারপরে রাস্তা বার হয়েছে। আবু জেহেল এসে আমার নবীর বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বলো নবী, তাকে একটু আসমানের চাঁদটা একবার দ্বিখণ্ডিত করে দেখাও দিন। বলে কোনো কথা হবে না চাচা, এক্ষুন করে দেবো, বিদ্যুৎ গতি করে দেবো। চলো তুমি আমার সাথে। কোথায় যাব? ওই আবু কুবাইস নামক পাহাড়ে আছে, তুমি নিচে দাঁড়াবে, আমি উপরে উঠবান। আল্লাহ নবীকে বলছে এই আসমানের চাঁদ, তোর নবীকে, তোর নবী আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রসুল বলছি। শাক্কাল কামার, যা আসমানের চাঁদ, তুই এক টুকরা সাফার দিকে চলে যা, আর এক টুকরা মারওয়ার দিকে চলে যা। জোরে বলে। নবী মুসা লাঠি আঘাত করেছে, তারপরে ভাগ হয়েছে। আমার নবী হাজার হাজার কিলোমিটার দূর থেকে শুধু ইশারা করেছে, কি হয়েছে? দুটুকরো হয়ে গেছে। কথা ঠিক কি না? তাহলে অন্যান্য নবীদের সঙ্গে আমার নবীর মুজিজা কড়া না খুব হালকা? অত সহজ? ওই নবী মুসা কেঁদে কেঁদে পেরেশান, আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করো। আর আল্লাহ আমরা কোনোদিন বলিনি আমাদের আখিরি নবীর উম্মত করো কি কি? আল্লাহ ভালোবেসে সেই নবীর ঘরে পাঠিয়েছে। জোরে বলে। সেই নবীর উম্মতের ঘরে পাঠিয়েছে। জোরে বলে। কিন্তু না, আমরা পাঠিয়েছে তা কি হয়েছে? আমাদের যা বাঁদরামি আমাদের চলবে, সুদ বিদ্যুৎ গতিতে চলবে, ঘুষ 80 গতিতে চলবে, জুলুম করা কোনো কথা হবে না, পরের মাল কেড়ে লওয়া, ঘাড়ে লাঠি মারা, বিদ্যুৎ গতিতে চলবে। ওই রকম পার্টি যদি বসে বসে যদি মিলাদ শোনে, কাজ হবে বাবার? কবে সংশোধন হবে? আর আমার বাপেরা, ভাইরা, আল্লাহ পাক তার হাবিবের জন্য আসমানের চাঁদকে আল্লাহ পাক খেলনা বানিয়ে দিলেন। আম্মা জানা আমেনা ঘরের ভিতরে আছেন, বড় টেনশন, মনটা বড় খারাপ, কমজোর হয়ে যাচ্ছেন মাঝে মাঝে। আম্মা জান আমেনা আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমার বেটার বাপ নাই, আমার বেটার কেউ নাই, আমার বেটার বাপ নাই, আমার বেটার চাচা আছে বাপ নাই, আমার বেটার মা আছি আমি, আমার তো তেমন কিছু নাই, আমার বেটার দাদু আছে বাপ নাই, আমার বেটাটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, কেউ তো একটু বেড়াতে নিয়ে যায় না, আমার বেটাকে কে নিয়ে যাবে? আল্লাহ পাক হুকুম করে দেন, আমার আমেনা তোমার ছেলেটা একটু বড় হোক, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা দিলাম, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে কথা দিলাম, রেকর্ড করে নিয়ে নাও, আমার কথাটা রেকর্ড করে নিয়ে নাও। আমার জিবরাইল আমার নবীর কাছে এই কথাটা
লেখাটা তুমি রেকর্ড করে রেখে দিও। কি আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন। আল্লাহ নবী বড় হয়ে গেলেন, আল্লাহ পাক দাওয়াত করতে লাগলেন, হাবিব আপনি মসজিদুল আকসায় চলে আসেন, আমি আল্লাহ গাড়ি পাঠাচ্ছি, আমার এই গাড়িতে করে একটু আমার বাড়িতে আসতে হবে। জোরে বলেন। হাবিব তোমার মাকে আমি কথা দিয়েছিলাম, আমার কাছে পৃথিবীতে যত নবী রসুল যা এসেছে আমার কাছে কেউ আসতে পেরেছে? পারেনি। আমি তোমার মাকে কথা দিয়েছিলাম, আমি এমন জায়গায় বেড়াতে নিয়ে যাব পৃথিবীর কোন নবী রাসূলুল্লাহ সেখানে। আল্লাহ পাক গাড়ি পাঠালেন, ৭০,০০০ বোরাক পাঠালেন। আমার জিবরাইল চলে যাও আমার জান্নাতের ভিতরে চলে যাও, আমার জান্নাতকে সাজিয়ে রাখো, আমার সুন্দর করে আসমানগুলো সাজাও। আমি আল্লাহ পাক ৭০,০০০ গাড়ি রেডি করে রেখেছি, ৭০,০০০ বোরাক রেডি করে রেখেছি। চলে যাও আমার হাবিবকে গিয়ে আমি আল্লাহ আমার কাছে নিয়ে এসো। আল্লাহ পাকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে গেলেন। तमाम বোরাকগুলো সকলে লব্বাইক বলে উঠে দাঁড়িয়ে গেলেন। একটি জীর্ণ শীর্ণ বোরাক আর উঠতে পারেন না, কমজোরি দুর্বল, কোন রকম জিবরাইল সালাম হাতটা লাগিয়ে উঠে পড়লেন। মনটা বড় খারাপ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে প্রশ্ন করেন, এই বোরাক কি ব্যাপার, তোমার অবস্থাটা তাই এমন করো? বলে একটাই কারণ, আমি খবর নিয়ে যখন দেখতে পেলাম আমার নবী আমার আল্লাহ পাকের বাড়িতে নিয়ে আসবেন, আমি সেই দিন থেকে আমি কেঁদে কেঁদে পেরেশান, আমি ভালোভাবে খেতে নাই পড়তে নেই, আমি চুপটি মেরে দাঁড়িয়ে আমি কমজোর হয়ে গিয়েছি। তাহলে তুই আমার নবীর এত আশিকি হয়ে গেলি, তাহলে তুই আমার নবীকে কিভাবে আনবি? না আমি নিয়ে চলে আসবো, কোনো অসুবিধা নাই। বোরাককে নিয়ে চলে আসলেন ফেরেশতা জিবরাইল, ৭০,০০০ বোরাককে নিয়ে আসলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আল্লাহ পাক ৭০,০০০ গাড়ি পাঠিয়েছেন, আপনার যে গাড়িটা পছন্দ আপনি ওই গাড়ির উপরে উঠুন। আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, আমাকে নিয়ে যেতে বললেন, তাহলে চলো। আল্লাহ নবী সে জীর্ণ শীর্ণ গাদার উপরে যেই না হাতটা দিলেন, গাদাটা সঙ্গে সঙ্গে সবাল হয়ে গেল। জোরে বলো বাবাজি আমার বোরাকগুলো সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একটি আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান আমার নবীকে সংবর্ধনা দেয়। একের পর একের আসমানে ফেরেশতারা নবী আলাইহিস সালামেরা আল্লাহ পাকের নবীকে জান্নাত জাহান্নাম ঘোরালেন। জান্নাত জাহান্নাম ঘোরবার পরে আল্লাহ পাক আরশ আজিমের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আর উপরে যেতে পারবো না, আমি আর উপরে উঠতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এবার একা যান। আল্লাহ পাক আরশ আজিমের দরওয়াজাটা খুললেন। আল্লাহ নবী আস্তে আস্তে উঠতে লাগলেন। জুতোটা যে খুলতে যাচ্ছেন আল্লাহ পাক বড় আদর করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি আপনার পায়ের জুতোটা খুলবেন না। কেন খুলবো না আল্লাহ? আমার হাবিব, আমি আল্লাহ পাক আজকে শত শত বছর ধরে আমি আল্লাহ পাক আমার সোয়াজি অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে আপনার আপনার জুতার ধুলিতে আমার আরশ আজিমটাকে আমি আল্লাহ পাক উদ্বোধন করিয়ে নেব। জোরে আল্লাহ নবী আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হয়। আমার নবী আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ পাক, আমি যে আপনার নবী, আমি যে আপনার রাসূল, আমি যে আপনার কাছে এসেছি, আমি যখন জমিনে যাব আমার উম্মতেরা আমাকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হলেন আল্লাহ পাকের নবী, আপনি আমার আল্লাহর সঙ্গে দেখা করলেন, আমাদের কথাটা একটু চিন্তা করলেন না? আল্লাহ পাক বড় আদর করে আমার নবীকে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহ পাক, আমি আপনাকে এত রাত আসমান ভেদ করে আমার বাড়িতে আপনাকে নিয়ে এসেছি। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনার সম্মানের খাতিরে আপনার উম্মতিদের ইজ্জতটা কত আলা করে দিয়েছি জানেন হাবিব? আপনি মন খারাপ করবে না, আপনি এমন চিন্তিত হবেন না। আল্লাহ পাক দয়াময় দয়া করে হাবিবকে বলতে লাগলেন, ও আমার হাবিবের পিয়ারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক দুটো রাকাত নয় 5টি রাকাত নামাজ দিচ্ছি হাবিব। এটা নিয়ে আপনি চলে যান। এই 5 রাকাত নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে যখনই মন চাইবে সময় সময় যে নামাজগুলো দিয়েছি আমি, এই নামাজগুলো সময় সময়ের ভিতরে যখন পড়বে, আমি আল্লাহ পাক আসমান থেকে গিয়ে আপনার উম্মতিদের সঙ্গে দিদার করে আসব। আরো জোরে বলুন সুবহান। হাবিব, আমি আল্লাহ আপনাকে এই এতটা আসমান ভেদ করে আমি আল্লাহ আমার বাড়িতে আপনাকে কথা বলে না নিয়ে এসছি। আল্লাহ পাক প্রথমে 50 ওয়াক্ত দিলেন। নবীদের সুপারিশে আল্লাহ নবী বারবার গিয়ে কোন রকম ভাবে 5 ওয়াক্তই গিয়ে লাইনটা হয়েছে। কত? আচ্ছা ভাই, এমনি তো নামাজ পড়ি না, আপনাদের এই 50 ওয়াক্ত যদি হতো, কথা বলে না, হ্যাঁ সর্বনাশ হয়ে যেত। 5 ওয়াক্ত নামাজের কথা বললি, এই দা আল্লাহ বলেছে তুই নামাজ পড়লি আল্লাহ তোকে জান্নাত দেবে, তুই নামাজ পড়বি না? আমি জানলাম যেতে আজ আমি মসজিদ মুখ হব না। কি সব নামাজ পড়ে না মানে কি? জাহান্নামে যেতে যায় রাজি আছে, আর ও জান্নাতে যাবে না। আল্লাহ বলতে যে আমি তো জান্নাত দেবো, কথা দিচ্ছি, তুই 5 ওয়াক্ত নামাজটা একটু পড় না। তুই জানিস তোর নবীর কাছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, তোর নবী আমাকে বলল যে আমার উম্মতেরা বড় দুর্বল কমজোরি হবে, তাই 50 ওয়াক্ত পারবে না, ওটা লাইন করে 5 ওয়াক্ত করে দেন। আল্লাহ পাক বললেন ঠিক আছে হাবিব, আমি 5 ওয়াক্ত করে দিলাম। তবে হাবিব শোনো, হাবিব শোনেন, কি ওরা 5 ওয়াক্ত পড়লে আমি আল্লাহ ওটাকে 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দেবো। জোরে বলুন, একটু চিল্লে বলে। কি নবী? এই নবীর আদর্শ লোব না, কার লোব? কি সব দেখি মরে যেতে রাজি, জান্নাত যেতে রাজি না, এইরকম প্রতিজ্ঞা হয়ে গেছে মানুষের। আল্লাহ বলছে না হাবিব,
আর আপনার আমি আল্লাহ আপনাকে এতটা আসমান ভেদ করে নিয়েছি, আপনার উম্মতেরা আমি আল্লাহ পাক কথা দিচ্ছি আপনার সম্মানের খাতিরে যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ পাক আমার দিদার পেয়ে যাবে। জোরে বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলো, নামাজ হলো আল্লাহ পাকের সঙ্গে একটা দিদার। আল্লাহ বলছেন হাবিব ও নামাজ পড়বে কুড়ে ঘরে, ওই কুড়ে ঘরের ভিতরে গিয়ে আমি আল্লাহ দেখা করে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে কুড়ে ঘরে তো 57 ইঞ্চি টিভি। ভালো আছেন তো? তো কুড়ে ঘরে খাওয়া হয় না, কিন্তু এত বড় ফোন রেখে দিয়েছে। কি সভ্য মন্দির, ঠিক মতো খবর নিচ্ছি, ওষুধ কেনার পয়সা নেই, আইফোন কিনে ঘুরতে। এই এলাকায় একটাও নেই। হাবিব আমি আল্লাহ পাক আপনাকে কথা দিচ্ছি, ওরা 5 ওয়াক্ত পড়লে দেবে কত? জোরে বলে। এই নবীর ছেড়ে শয়তানের আদর্শ গ্রহণ করতেছে। আল্লাহ শুধু বলেছে আমার বান্দা আমি আল্লাহ তোকে জান্নাত দেবো রে, তোকে জান্নাত দেবো, তোকে জান্নাত দেবো। তো শুধু শর্ত হলো একটাই, অন্য কিচ্ছু নয়, তোরা শুধু আমার নবীর আদর্শটা মেনে নে। আমার নবীর আদর্শটা মেনে নে একটুখানি। তোরা যদি মেনে নিতে পারিস আমি আল্লাহ আসমান থেকে কথা দিচ্ছি আমার 8টা বেহেশতের দরওয়াজা আগে তোদের দিয়ে উদ্বোধন করাবো। জোরে বলে কি আল্লাহ, কি নবী, কি নবী। আর ওই নবীর এখনো পর্যন্ত বাংলার জমিনের মানুষ এখনো পর্যন্ত দাড়ি চেঁচে ঘুরছে না, ঘোরে না। খুব সমস্যা। আমার নবী মাথাটা ঘাট করে রইলেন, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। আল্লাহ পাক তার নবীকে বলতে লাগলেন ও আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আপনার মনটা খারাপ কেন না। আল্লাহ পাক অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা, আমার অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা নির্দিষ্ট একটি জায়গা ছিল, সেখানে নামাজ না পড়লে, সেখানে নামাজ না পড়লে অন্য কথা পড়লে নামাজ হবে না। এই গ্রামটার নাম কি? কুড়িয়ে ভাঙা কুলতুলি পাড়া, কুড়িয়ে ভাঙা কুলতুলি পাড়া, এটাই মসজিদ। আপনি এখান থেকে যদি আপনার ছেলের ডাক্তার দেখা যেতেন কলকাতা পিজিতে, ওখানে গিয়ে যদি আপনি আসরের নামাজ পড়েন অন্যান্য নবীদের পিরিয়ডে আপনার নামাজ হবে না। কথা বুঝতে পারছেন কিছু? আপনি যদি ব্যবসার ক্ষেত্রে যদি আপনি এখন জলকারে মাছ ধরতে যাবে, আসরে আজান দিচ্ছে, মনে করছেন আল্লাহর ভিতরে নামাজটা পড়বো, আল্লাহ বলে তো আল্লাহর ভিতরে নামাজটা পড়বো, আপনি ওখানে নামাজ পড়লে নামাজ। আমার নবীর মনটা খারাপ, আল্লাহ আমার উম্মত উম্মতিরা বড় কমজোরি হবে, দুর্বল হবে, ওরা ডাক্তার দেখাতে যাবে, হজে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, আজমির শরীফে যাবে। ধরো আমরা আজমির শরীফে যাবো, কি ফুরপুরা শরীফে যাবো, কি বসিরহাটে যাবো, তা আসরের নামাজ কোথায় পড়বো? এখানে এসে পড়া সম্ভব? কিয়ামত পর্যন্ত আর আজমির যেতে পারবো বলে মনে হয়? হাবিব আপনি এইটা নিয়ে টেনশন করছেন? আহা হাবিব আপনি এটা নিয়ে মন খারাপ করবেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম এটা অন্যান্য